আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই পেজ। আমি মিনা আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। আজ আমি যাচ্ছি কলেজ এই কুর্তিটা পরে এবং এর সাথে একটা কালো পাটিয়ালি পরে। এই যে এটা আজকে আমার কলেজ যেতে হবে এক্সামের আগে, আজকে লাস্ট কলেজ যাওয়া। তো চলো রেডি হয়ে আসা যাক। আমি গোসলে যাচ্ছি আপনাকে 5 মিনিটস। দেন আমি রেডি হয়ে গেছি। এই যে আমি আমার ড্রেসটা পরে নিয়েছি, আমি কুর্তি আর পাজামাটা। এটাই হচ্ছে ড্রেসের ফুল লুক। ড্রেসটার প্রাইস আই থিঙ্ক 180 টাকা নিয়েছিল এরকম। তো এত সুন্দর ড্রেস, আমি এত সুন্দর বলতে এটাই বোঝানোর চেষ্টা করছি যে এত অল্প টাকায় এত সুন্দর কমফোর্টেবল একটা কুর্তি এখন আর পাওয়াই যায় না। দেন তারপরে চুলে সিরাম লাগানোর জন্য চলে এসেছি। আমার কাছে দুটো সিরাম ছিল, একটা ছিল রাগার আর একটা ছিল লগি হেয়ারের সিরাম। এটা আমি দেখানোর চেষ্টা করছিলাম। এটা সচরাচর তো সবাই জেনে থাকবে রাগাটা, আর এটা একটু আনকমন, ডক্টরের কাছ থেকে নেওয়া লগি হেয়ার। এটা অবভিয়াসলি হেয়ার ফলসের জন্য, যদি তোমাদের কারো ভীষণ পরিমাণে হেয়ার ফলস হয় এটা লাগাতে পারো, এটা বেটার অপশান। আমি ইউজ করি, খুবই ভালো। আমি হ্যাঁ, তোমাদের প্রশ্ন থাকতে পারে যে তুমি কেন তাহলে এখন রাগাটা ইউজ করছো, লগি হেয়ারটা কেন করছো না। লগি হেয়ারটা এই কারণেই করছি না, ওর কিছু নিয়ম ডিসিপ্লিন আছে, রুলস, ওইগুলো মানতে হয়। দেন তারপরেই আমি ওই সিরামটা ইউজ করতে পারি, না হলে নয়। এই জন্য আমি বাইরে যাওয়ার সময় রাগাটা ইউজ করে যাই ম্যাক্সিমাম। আর রাগাটার স্মেলটা খুবই সুন্দর, আমার ভালো লাগে। আর এই জন্যই আমি রাগাটা মেখে কলেজ যাই, বা সচরাচর যেখানেই বার হই রাগাটাই মেখে যাই। আর লগি হেয়ারটা সবসময় ইউজ করা যায় না। ওটা যখন তোমরা ইউজ করবে তখন তোমার যেখান থেকে নেবে সেখান থেকে বলে দেবে কিছু রুলস, কখন ইউজ করতে হয়, কীভাবে করতে হয়, কিছু রুলস আছে। দেন তারপরে আমার হেয়ার সিরাম দেওয়া কমপ্লিট। এটাই আমার ফাইনাল লুক ছিল। অনেকটা আমিও তো সাজগোজ পছন্দ করি না, মানে খুবই সিম্পল সাধারণের উপরে সাজগোজ। এই যে নো লিপস্টিক, নো মেকআপ, কোনো কিছুই না, জাস্ট এরকমই। দেন তারপরে এই যে এটাই আমার ফাইনাল লুক ছিল। এর উপরে আর কোনো কিছুই না, তোমরা দেখতে পারবে শেষ পর্যন্ত। আমার অনুরোধ তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। আর এই যে পানি খাওয়া, এটা আমার রুটিন বা রুলস বলতেই পারো। আমি প্রচুর পরিমাণে পানি খাই। আমার হেয়ার কাট দেখে মনে হচ্ছে আমার ভি কাটিং করা, কিন্তু নয়, জানি না কেন এরকম মনে হয়। হয়তো দুই সাইডে চুল ভাগ করা ছিল বলে ওরকম দেখাচ্ছিল। খুব যত্ন নিই, তাও আমার খুব হেয়ার ফলস হয়। তোমাদের কোনো টিপস জানা থাকলে অবশ্যই আমাকে বলো। দেন তারপর বেরিয়ে যাচ্ছি, কলেজে লেট হচ্ছে, চলো যাওয়া যাক। দেন এটা কলেজ যাওয়ার পথে, তোমরা যদি এই রোডটা চিনে থাকো অবশ্যই কমেন্ট করবে। আর এই যে প্রাকৃতিক দেখানোর চেষ্টা করছিলাম, প্রাকৃতিক আমার খুবই ভালো লাগে। আর হঠাৎ যেতে যেতে আমার মনে পড়লো যে আমি ঘড়ি পরে আসিনি। আমার ব্যাগে চেক করে দেখলাম যে না, আমার ব্যাগের ভিতরে ঘড়িও আছে, ব্লুটুথও আছে। ব্লুটুথ ছাড়া আমি অচল, একদম বোরিং ফিল লাগে। গান শুনতে শুনতে গেলে তবুও ভালো লাগে। তারপর আমি ঘড়িটা ঝপাঝপ করে পরে নিলাম। তারপর বাসে দেখলাম না কিছু মহিলা আছে যারা এত কথা বলছে, কি বলবো। আমার পাশে একজন জিম্মা বসে, তাকে আমি কন্টিনিউ ডিস্টার্ব করছি, কখন সিট ছাড়বেন, কখন সিট ছাড়বেন। সে আমার জ্বালায় সিটটা ছেড়েই দিয়েছে। দেন ওখানে আবার খেয়াল করে দেখলাম পুজোর এখনও প্যান্ডেল ছাড়েনি, মানে কবে পুজো শেষ হয়ে গেছে কিন্তু প্যান্ডেল এখনও আছে, অনেক জায়গায় আছে। তারপর ওখান থেকে সোজা মানে আমার কলেজের রাস্তা ধরে যাচ্ছি। এখানে একটা মজার ঘটনা আছে। আজকে রাস্তায় এত জ্যাম, তো বলার মতন না। আবার কী হয়, আমার বাড়ি থেকে বার হয়ে মানে কলেজের রাস্তায় যেতে মিডিলে যে গাছগুলো থাকে রোডের, হ্যাঁ, মেন রোডের ধারে ধারে যে গাছগুলো থাকে, ওটা আমি ক্যাপচার করেছিলাম, একটু পরেই সম্ভবত আসবে। এখানে একটা বাড়ি আছে, ওই যে অঙ্কের ত্রিভুজ হয় সেরকম একটা বাড়ি, আমার খুব ভালো লেগেছে। এই যে সেই গাছগুলো যেগুলো মিডিলে থাকে, আমার বোন বলে এরকম গাছ যেখানেই থাকে সেটাই কলকাতা, মানে ছোটো ঠিক বুঝতে পারি না এরকম, সেই জন্য ভুলভাল বলে ফেলে। এখানে একটা বাড়ি আছে, আমার খুবই ভালো লাগে। আমি এটা খুবই কষ্ট করে ক্যাপচার করেছি। কি মনে হলো, আগের বাড়িটা? না, একদমই না, আগের বাড়িটা নয়। আমি দেখাচ্ছি, এর বাড়িটা আমার দিদির খুব পছন্দের, ওর জন্যই ক্যাপচার করা। এই যে এই যে এই যে এই যে চলে গেল এই বাড়িটাই, খুবই সুন্দর। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আমি চলে এসেছি আমার কলেজ। তোমরা গেস করে বলো এটা কোন কলেজ। অবভিয়াসলি নর্থের ভিতরেই। আশা করি তোমরা অনেকেই বলতে পারবে তোমরা চেষ্টা করলেই। দেন আমার কলেজে যা কাজকর্ম ছিল আমি সব মিটিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমার গুটি গুটি পায়ে হেঁটে রোডের দিকে যাচ্ছিলাম একটা টোটো বা অটো কিছুটা ধরার জন্য, বিকজ আমি স্কুটি নিয়ে যাইনি, আমার শরীরটা হালকা খারাপ ছিল। যে ওখান থেকে একটা টোটো ধরে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। ওখানকার বাস স্ট্যান্ডটা দেখলাম যে ওখানেই নামিয়ে দিল, যে ওখানে
ট্রেন যাওয়ার জন্য এত এত জ্যাম, কিচ্ছু বলার নেই। মানে জ্যাম দেখেই আমি পাগল যে আমার যেতে আবার কতক্ষণ লাগবে। তারপর বাস স্ট্যান্ডে চলে এসেছি, যে ওখানে আমি ধরবো বনগাঁ বাস, কিন্তু ওখানে আমাকে বলছে নহাটা বাসে ওঠো, মানে নানা রকম কথা আর কি। দেন তারপরে আমি বাসে উঠে গেছি।